এটা কি? আপনার খাবার হয়নি? আমাদের মতো ছাপোষা মানুষদের খাবার নয়। আমার এসব কিছু দরকার ছিল না, আমার ব্যাগে খাবার আছে। খাবারটা রেখে গেলাম, খেলে খাও, যা খুশি তাই করো। হ্যাঁ রোজা মা, আসছি। রোজা? সে কোথায়? মানে আমার মনে হলো ও বোধহয় আমাকে ডাকছে। টুনটুনের মাথাটা ছিঁড়ে যাচ্ছে। ওকে এইভাবে হোটেলের ঘরে রেখে আসাটা কি ঠিক হলো কিনা কে জানে। যে যেদি মেয়ে, খাবারটাও হয়তো খায়নি। এত ঘুরে না খিদে পেট চুইচুই করছে। এ মা, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? খেয়ে আয় গিয়ে। আর তুই? ও সমুজ্জ্বল তোর জন্য স্যুপ পাঠিয়েছিল না, খেয়েছিলি? না, আমার খিদে নেই রে। ড্যাডি ফোন করছে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই বাড়ির লোকের সাথে কথা বলে নে, আমি ততক্ষণে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ড্যাডি বলো, কিন্তু তুমি এই সময় ফোন করছো? তোমার কি মিটিং এখন ব্রেক চলছে? তার আগে তুই বল, তুই কিছু খেয়েছিস কিনা? পিসিমণি, তুমি ড্যাডির ফোনে কি করে কথা বলছো? ড্যাডি কি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে? আমার তো খেয়ালই ছিল না তুমি বাড়িতে নেই। হ্যাঁ, তোমার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। এদিকে তুমি খুব ঘুরে বেড়াচ্ছ। কি খুব এনজয় করছো বুঝি? খুব ঘুরে বেড়াচ্ছ? আরে কি রে বাবা, কি জিজ্ঞেস করছে? খুব ঘুরে বেড়াচ্ছিস নাকি? হ্যাঁ, খুব রোদ্দুরে রোদ্দুরে ঘুরছিস? আর খেয়েছিস তো? হ্যাঁ, খুব ঘুরছিস? না পিসিমণি। আরে ঘুরবেই তো, ঘুরতেই তো গেছে, আমাদের কথা ভুলেই গেছে হয়তো। না, আমি তোমাদেরকে খুব মিস করছি। কি রে, তুই তো আমার কথার উত্তর দিচ্ছিস না। খেয়েছিস তো কিছু সোনা? হ্যাঁ, লাঞ্চ হয়েছে তো? কি রে, কিছু বলছিস না কেন? খেয়েছিস কিনা বল না। তোমার তো এইসব খাবার আমার মুখে রুচবে না। 5 স্টার হোটেলের খাবার খেয়ে অভ্যস্ত, নষ্ট করে কি লাভ? তার চেয়ে বরং রাস্তার কোনো গরিবকে দিলে ভালো হবে। এটা কি? আপনার খাবার হয়নি? আমাদের মতো ছাপোষা মানুষদের খাবার নয়। ওসব খাবার যে আপনার মুখে রোচে না সেটা আমার খুব ভালো করেই জানা আছে। চিকেন স্যুপ চলবে তো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। হ্যালো রোজামা, পিসিমণি জিজ্ঞেস করছে তুমি খেয়েছো কিনা ঠিকঠাক। পিসিমণিকে মিথ্যে বলতে ইচ্ছে করছে না তো, তার চেয়ে বরং। হ্যালো হ্যালো, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। হ্যালো হ্যালো, হোটেল টোটেল ঠিক আছে? খাবার দাবার সব ভালো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে ড্যাডি। বলছি ভালো করে না কিছু শোনা যাচ্ছে না, আমি তোমায় রাতে কল করি। বাই। যাক, ড্যাডি আর পিসিমণিকে তো এড়ানো গেল, তো শরীরটা যে কিছুতেই ঠিক লাগছে না। উফ, আর তো একটা ওষুধও নেই মনে হচ্ছে। দূর শুয়েই থাকি, আর কি করবো। কি রে, তুই যাবি না? ওঠ, রেডি হ। আরে আর কতক্ষণ ঘুমোবি? তখন তো বললি যে এখন শরীরটা ভালো লাগছে। চল বাইরে চল। উফ, সবার মধ্যে গেলে দেখবি বেশ ভালো লাগছে। শোন, আজ তুই না গেলে সমুজ্জ্বল কিন্তু ধরে নেবে যে তুই চ্যালেঞ্জটা হেরে গেছিস।
তখন কিন্তু তোকে সবার মাঝখানে হার স্বীকার করতে হবে। আজকে সন্ধ্যেটাই কিন্তু লাস্ট চান্স ওকে ভুল প্রমাণ করার। ওঠ রোজা, ওঠ, দেরি হয়ে যাচ্ছে তো। রোজা, এই রোজা, রোজা, এ কি রে, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। রোজা, এই রোজা, রোজা, ইস, জ্বরে তো একদম বেহুশ হয়ে রয়েছে মেয়েটা। কি করি এখন? আচ্ছা, ওর ব্যাগে ওষুধ আছে বলছিল না? কোথায় ওষুধ? রোজা, এই রোজা, রোজা, এই রোজা, ওষুধ কোথায় রেখেছিস? খেয়েছে। খেলে জ্বরটা কমছে না কেন এখনো? ব্যাপারটা তো আমার মোটেই ভালো লাগছে না। জ্বরটা একবার যাচ্ছে একবার আসছে। রোজা, এই রোজা, রোজা, কিছু হবে না, তুই যা। কিছু হবে না মানেটা কি? উফ, এদিকে জ্বরে তো তুই তাকাতেই পারছিস না চোখ খুলে, এদিকে আমার কাছেও তো কোনো ওষুধ নেই। না, ওর যা অবস্থা দেখছি তাতে ওকে এভাবে ফেলে রাখাটা ঠিক হবে না। ওর ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার। আমি বরং এক কাজ করি, নিচে গিয়ে সবাইকে খবরটা দিই। এখানে রেখে দেব। থ্যাংক ইউ। এই কালকের প্ল্যানটা তাহলে ঠিক করে ফেলা হোক। হ্যাঁ দেখ, আজকে তো আশ্রম আর মিউজিয়ামের দিকটা ঘোরা হয়ে গেল, তাহলে কালকে কঙ্কালীতলার মন্দির, কোপাইয়ের ধার আর আরে খোয়াইয়ের হাট, ওটাই তো মেইন। হ্যাঁ সেই তো, রবীন্দ্রনাথের জায়গা এসে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল হাট বাজার। মানে তোরা না সত্যি আর কি। আরে ওটা বেশি ইম্পর্টেন্ট হবে কেন, এ কি? আরে দেখ, কিন্তু মানে এখানকার হাটের যে একটা অন্যরকম অ্যাট্রাকশন আছে সেটা তো অস্বীকার করা যায় না, তাই না? আর তাছাড়া দেখ, আজ তো আমরা মানে বিশেষ দর্শনীয় যে জায়গাগুলো সেগুলো তো ঘুরলাম, কাল কিন্তু বেশি সময় হাটেই কাটাবো বলে দিলাম। কি বলো সমুজ্জ্বলদা? এখনো রোজা এলো না? শরীরটা কি বেশি খারাপ হলো, নাকি এখনো মেজাজ গরম করে বসে আছে? আরে ওকে ডিস্টার্ব করিস না, দেখছিস তো খাতা পেন নিয়ে বসে হিসাব করছে। আরে ধর, এত পাই পয়সার হিসাব রাখার কি মানে আছে আমি বুঝি না। এই হিসাব তো কালকেও করা যায়। সমুচল, তার থেকে তুই কালকের প্ল্যানটা বল। তোরা কি করবি কর না, আর কাল তো সারা দিনটাই হাতে আছে। বোঝো, আশ্রমে ঘোরার পর থেকেই ছেলেটার মধ্যে কেমন একটা বাউল বাউল ভাব। এই ভালো কথা মনে করেছিস, কাল কিন্তু বাউল গান শুনতে হবে ভাই। আরে সে তো হাটেই হয়। আরে আমরা চাইলে ওনাদের আকড়া থেকেও শুনতে পারি। সমু না হয় আমাদের সাথে গলা মেলাবে। আজ মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। নইলে চ্যালেঞ্জ দেওয়ার পরেও এখানে না আসার কি মানে হতে পারে? নাকি আমাকে চ্যালেঞ্জ হারানোর জন্য উল্টো কোনো ছক করছে মেয়েটা? আচ্ছা, রোজা এখনো এলো না কেন? আরে আমি তো ওকে ফোন করেছিলাম, কিন্তু ফোনটা তো ধরলো না, মনে হয় রেডি হচ্ছে। আর তুই কে জিজ্ঞাসা করলেই তো হয়। দুপুরবেলা যখন লাঞ্চের আগে আমরা বেরোলাম তখন ও বলছিল রোজার শরীরটা খারাপ। এই একবার খবর নিলে হতো না? খবর নেওয়ার কিছু হয়নি। ওর যদি বেশি শরীর খারাপ হয় তাহলে ও নিজেই জানাতো। তোরা কি বলেছিলিস ওই মেয়েটা আমাদের সবার সাথে মানিয়ে চলবে? এবার কি হলো নিজেরাই দেখ, মানিয়ে চলছে। বেড়াতে এসেও শরীর খারাপের অজুহাতে রুমে বসে আছে। আর আমি টিম হ্যান্ডেল করতে পারি কি পারি না সেটা তোরা খুব ভালো করেই জানিস। কিন্তু ওই মেয়েটা আমাদের সাথে যে মিলেমিশে থাকতে পারেনি সেটা কিন্তু প্রমাণিত। তাই এবারের চ্যালেঞ্জটা আমিই জিতেছি। এই তো রাজকন্যা সখী এসে গেছে। নিশ্চয়ই বলতে এসেছিস যে রাজকন্যা এখন আসতে পারবেন না। ও আসার মতো অবস্থাতেই নেই রে সমুজ্জ্বল। মানে মানে ও জ্বরে মাথায় তুলতে পারছে না বিছানা থেকে।
আমি গায়ে হাত দিয়ে দেখলাম, গা পুড়ে যাচ্ছে রীতিমতো। এদিকে অনেক খোঁজে ওর ব্যাগে তো কোনো ওষুধই পেলাম না। আচ্ছা, তোদের কারোর কাছে ওষুধ আছে? ডাক্তার না দেখি এভাবে ওষুধ দেওয়াটা কি ঠিক হবে? দাঁড়া এই আমার মনে হয় কি আমাদের আগে ওকে একবার দেখে আসা উচিত, তারপর সিচুয়েশন বুঝে না হয় কিছুটা ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ, চল যাই, চল। সবই সবাই গিয়ে ওখানে ভিড় করে লাভ নেই, তোরা বস, আমি দেখছি। সমুজ্জ্বল, আর জ্বরের ওষুধ? আমার কাছে আছে, তুই রোজার কাছে যা, আমি নিয়ে আসছি। মেয়েটার তাহলে সত্যিই জ্বর? বাড়াবাড়ি কিছু হবে না তো? ও বড়দা, বলছি যে তখন যে রোজা ফোনটা রেখে দিল, তারপর আর ফোন করেনি না গো? না, সিগন্যালের প্রবলেম আছে হয়তো। তাছাড়া বেড়াতে কি বারবার কি ফোন করবে বলতো? কি ব্যাপার, তুমি আজকেই চলে এলে? চলে এলাম বাবা, আসলে একটা মিটিং ক্যান্সেল হলো তাই আর কি। আরে এই অসময় লাঞ্চ করছো কেন? এয়ারপোর্টে তো কিছু খেয়ে নিতে পারতে। না, ওই জন্য তো হালকা খাবার খাচ্ছি। বয়স হচ্ছে, এবার একটু হেলথ কনসিয়াস হওয়া ভালো। এমনিতেও তো কাজের চাপ কম নয়, তারপর সুগার প্রেসার ধরিয়ে ফেললে আমাদের মতো বয়সে এসে ভুগতে হবে। দেখেছো বাবা, দেখেছো, মা আমাকে এখনো বাচ্চা ছেলে মনে করে বকুনি দিচ্ছে। দেখ, মায়ের কাছে ছেলেরা কখনো বড় হয় না। আমি এই বয়সে পৌঁছেও তোর মায়ের বকুনির হাত থেকে রেহাই পাই না। জানিস, এই মহিলা আজ লাঞ্চে আমাকে 2টো গোলাপ জাম ট্রাই করতে দিল না কিছুতেই। বেশ করেছি দিইনি, নেক্সট মান্থে হেলথ চেক আপ করাবে, তারপর মিষ্টি দেব। আচ্ছা ভালো কথা, রোজার কি খবর? ওখানে গিয়ে নিশ্চয়ই খুব এনজয় করছে। সে আর বলতে, ফোনে 2 মিনিট কথা বলারও সময় নেই তার। সে কি, কেন? সে ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। এই তো একটু আগে আমার সঙ্গে কথা হলো। তোমরা তো জানো শাহানা একটু বেশি টেনশন করে। ওমা, তোমরা সবাই সবসময় আমাকে বেশি বেশি শুধু টেনশন করতেই দেখো না? আজকে বৌমনিও সকালবেলা আমাকে কত বকুনি দিল। আমি নাকি রোজাকে নিয়ে সবসময় বেশি বেশি ভাবি। আমি কি এমনি এমনি ভাবি? এটা বড্ড নরম প্রকৃতির, বড্ড চাপা স্বভাবের। অল্পেতেই কষ্ট পায়, অল্পেতেই অভিমান হয়। আচ্ছা, ওখানে গিয়ে যদি এরকম কিছু হয়, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, ওকে কে বুঝবে বলো তো? ওসব ননসেন্স চিন্তাধারা। বেড়াতে গেছে বন্ধুদের সঙ্গে, সেখানে বেড়াবে, ঘুরবে, আনন্দ করবে, মন খারাপ করবে কেন? তাছাড়া মেয়েটাকে সবসময় ওই হাতের তালুতে রাখলে না, কোনো দিনই ও আমাদের সোসাইটির উপযুক্ত হবে না। ঠিক মা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। রোজাকে এবার একটু শক্তপোক্ত হতে হবে। কতদিন আর শাহানার আঁচলের আড়ালে থাকবে? জানি সবাই ঠিকই বলছে, তাও যে মনটা কেন এত খারাপ লাগছে। যাকে রাতে নিশ্চয়ই আরেকবার ফোন করবে, তখন একটু বেশিক্ষণ কথা বলে নিলেই হলো। হ্যাঁ, ওষুধ পেলি? হ্যাঁ, শোন না, বলছি কোনো অসুবিধা হলে কিন্তু অবশ্যই ডাকিস, আমরা এখানেই আছি। হ্যাঁ, বলছি রোজাকে কাছে পিঠে কোনো ডাক্তারখানা নিয়ে গেলে হয় না? আগে আমি ওখানে গিয়ে দেখি কি অবস্থা, তারপর না ডিসিশন নেব। আচ্ছা, তোরা আমার জন্য ওয়েট করিস না, 9টায় ডাইনিং হলে চলে যাস, ওখানে ডিনারের ব্যবস্থা করা আছে। এই খাবার দাবার সব পরে হবে, আগে দেখ মেয়েটার কেমন অবস্থা।
হ্যাঁ, রোজা যে এতটা অসুস্থ আসার সময় আমরা একটুও বুঝতে পারলাম না। কালকের মধ্যে যেন ভালো হয়ে যায় বাবা। ইস, এসে থেকে মেয়েটা একটু এনজয় করতে পারলো না। উফ, সমুজ্জ্বলটা যে এত দেরি কেন করছে বুঝতে পারছি না। আমি কি ডেকে আনবো? এদিকে রোজার কন্ডিশন যদি আরো খারাপ হয় তাহলে তো আমরা এখানে কিচ্ছু করতে পারবো না। না না, আমি বরং গিয়ে ওকে ডেকেই আনি। কিরে, কি অবস্থা? জ্বরে সেন্সলেস হয়ে গেছে। আমার খুব ভয় করছে রে সমুজ্জ্বল, তুই প্লিজ কিছু একটা কর। প্যানিক করিস না, আমাকে দেখতে দে। রোজা, রোজা, আমার কথা শুনতে পাচ্ছ? রোজা, এই রোজা, সমুজ্জ্বল ডাকছে তোকে, শুনছিস? কাঁদিস না, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে। জ্বরটা মেপেছিস? আগে সেন্স আনা দরকার, একটু জল দে তো। রোজা, হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। কিছু খেয়েছে জানিস? না রে। আচ্ছা, তুই একটা কাজ কর, দুধ আর বিস্কিট নিয়ে আয় তো। কড়া ডোজের ওষুধ খেয়েছে তো, বমি হতে পারে। আচ্ছা। রোজা, চোখ খোলো। রোজা, রোজা তাকাও, কিছু হয়নি তোমার। রোজা, সাড়া দাও। রোজা, এই নে সমুজ্জ্বল। রোজা, রোজা হাঁ করো, রোজা হাঁ করো। রোজা হাঁ করো, হাঁ করো। এই সমুজ্জ্বলই এত খারাপ ব্যবহার করে রোজার সঙ্গে? এখন তো দেখছি সম্পূর্ণ অন্য মানুষ। কি রে, হাঁ করিয়ে দাঁড়িয়ে দেখছিস কি? জলপট্টি আর আইস ব্যাগের ব্যবস্থা কর, জ্বরটা নামাতে হবে তো। যা। হাঁ করো রোজা, রোজা খাও।
দেখ, আইস ব্যাগটা ওখানে রাখ, প্লেটটা ধর। খানিকটা কমেছে, তাও বেশ জ্বর এখনো। উফ, আমি যা ভয় পেয়ে গেছিলাম না। ভয় না পেয়ে যদি আমাকে বলতিস তাহলে এতটা বাড়াবাড়ি হতো না। তোদের মেয়েদের না এই একই সমস্যা, সবকিছু চেপে রাখা। আরে আমি কি করব, আমাকে বকছিস কেন? রোজাই তো মানা করেছিল কাউকে কিছু জানাতে, আর তাও তো আমি জ্বরের কথাটা বললাম। কিন্তু কি বলতো, এতটা বাড়াবাড়ি হবে সেটা বোধহয় রোজা নিজেও বুঝে উঠতে পারেন। তা কি করে বুঝবেন মহারানী? শুধু জানেন অভিমান করতে আর কথায় কথায় চোখে জল আনতে। যাকগে, বারবার করে কিন্তু জল ফুটিয়ে দিতে হবে। এবার 9টা বেজে গেছে, হোটেলের রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। ওরা সবাই মনে হয় খেতে চলে গেছে, তুইও চলে যা। না না, আমার খিদে নেই। তাছাড়া রোজাকে এই অবস্থায় রেখে আমি কিছুতেই খেতে যাব না। মানছি আমি, রোজা তোর ভালো বন্ধু, কিন্তু এইভাবে সারা রাত না খেয়ে থাকার তো কোনো মানে নেই। তুই খেতে যা, আমি আছি। আমি থাকি না রে সমুচয়, তুই বরং খেয়ে আয়। আরে বললাম তো আমার খিদে নেই, আর তাও যদি খিদে পায় আমি বিস্কিট টিস্কিট কিছুটা খেয়ে নেব। সে কি, তুই ডিনার করবি না? আচ্ছা, আমি তোর জন্য কিছু নিয়ে আসবো। একদম না, তুই যা। কি লাভ হলো আমাকে এত চ্যালেঞ্জ করে? ম্যাডাম তো এখন নিজেই বেহুশ হয়ে পড়ে আছে। ভগবান, ছেলেটা আমাকে অপমান করে, সবসময় অপমান করে। সমস্যা ভগবান আমাকে অপমান করে সবসময়। সমুজ্জ্বল দা তো কিছু জানালেন না, রোজা কেমন আছে বলো তো? এই শোন না, বলছে আমি একবার দেখে আসি। না না, সেসবের দরকার নেই। সোমু আবার বেশি ভিড় টিড় দেখলে রাগ করবে, আর আত্রেই তো ওখানে আছে। বাড়াবাড়ি কিছু হলে তো নিশ্চয়ই জানাতো। এদিকে রাত 9টা বাজতে যায়, ডিনারটা সেরে নিবি নাকি? হ্যাঁ, সেটাই ভালো। সমু ততক্ষণ ওখানে সমস্ত কিছু গুছিয়ে ডাইনিং এ চলে আসবে। হ্যাঁ, চল 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 চল। আমি ঝগড়া করিনি ভীষণ, আমি ঝগড়া করিনি। ও চ্যালেঞ্জ করেছিল, ও চ্যালেঞ্জ, তাই তো সারাদিন খাইনি, কিচ্ছু খাইনি। তুমি রাগ করো না পিসিমণি, আমি ঠিক হয়ে যাব। মাম্মা কোথায়? মামা কেন এলো না আমাকে দেখছে? আমাকে ভালোবাসে না মামা, একদম ভালোবাসে না। ওই ছেলেটা শুধু অপমান করে আমাকে। আমার খুব কান্না পায় ভীষণ, আমি লুকিয়ে লুকিয়ে কাঁদি জানো। তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলো না, এক্সকারশনে না গেলে আমাকে বকবে আমাকে। মাম্মা বলে আমি অ্যাডজাস্ট করতে পারি না, আমি কিচ্ছু পারি না, আমি নাকি হেরে যাই। মাথাটা খুব যন্ত্রণা করছে। থার্মোমিটার, থার্মোমিটার ওখানে নেই আমার কাছে। থার্মোমিটার
রোজা হা করো। এসব কি বলছে রোজা? এত জ্বর নিয়েও শুধু আমার কথা শোনানোর ভয় এসেছে? তোমার তো এসব খাবার আমার মুখে রুচবে না। 5 স্টার হোটেলের খাবার খেয়ে অভ্যস্ত। নষ্ট করে কি লাভ? তার চেয়ে বরং রাস্তার কোনো গরিবকে দিলে ভালো হবে। মেয়েটাকে দেখে বড্ড মায়া লাগছে। ওকে ভালো করে না চিনে না জেনে এত কথা শোনানো ঠিক হয়নি। সত্যি মাঝে মাঝে আমার যে কি হয়। এতদিন খুব অন্যায় করেছি আমি ওর প্রতি, ভুল বুঝেছি ওকে। বেশি মানে ও বোঝে না, সমুদ্র বোঝে না, বাজে, সমুদ্র খুব বাজে। ঠিক বলেছ রোজা, সমুদ্র সত্যি খুব বাজে, কিন্তু ও আজ তোমায় কথা দিচ্ছে কখনো আর তোমায় কষ্ট দেবে না, কখনো না। তুমি ঘুম, নিশ্চিন্তে ঘুম। হ্যাঁ রে, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এই সমু কি করবে? আমি তো সেটাই ভাবছি, রাত 9টায় তো আবার রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে। আত্রি, তুই ঘরে গিয়ে সমুজ্জ্বলদাকে ডেকে দে না। দেখ, আমার মনে হয় না সমুজ্জ্বল রোজাকে ছেড়ে এক পাও নড়বে বলে। আমাকে তো বললো যে ঘরে যা খাবার আছে টুকটাক খেয়ে নেবে, কিন্তু সেটা আদৌ খেয়েছে কিনা কে জানে। আচ্ছা, রোজার জ্বরটা নেমে যাবে বল না? মানে মাঝরাতে আর তেমন কিছু বাড়াবাড়ি হবে না আশা করি। আরে হ্যাঁ, আর সমুজ্জ্বল যখন দায়িত্ব নিয়েছে তখন আর কোনো চাপ নেই, ও সবটা সামলে নেবে। আরে তোদের মনে নেই 2 বছর আগে যখন আমরা এক্সকারশনে গেলাম, তখন আমাদের পিকেজি স্যারের পা ভেঙে গেল। সমুজ্জ্বল একা দায়িত্ব নিয়ে অত রাত্রিবেলা ডাক্তারখানা খুলিয়ে স্যারের পায়ে প্লাস্টার করালো। তাহলে হ্যাঁ, আমার মনে আছে। আমরা তো স্যারকে নিয়ে জাস্ট ভাবতেই পারছিলাম না কি করবো। ভাগ্যের সময় মাথা ঠান্ডা করে ডিসিশন নিল। হ্যাঁ, সমু যে ভালো লিডার এটা মানতেই হবে। আমরা যেটা পারি না ও কেমন অনায়াসে সব করে দেয়। হ্যাঁ, সে তোমরা যাই বলো, সমুজ্জ্বলদা এখন না হয় রোজার সেবা করছে, কিন্তু সারাক্ষণ যে পেছনে লাগে রোজার, সেটা কিন্তু ঠিক নয়। সেই সমুজ্জ্বল আর আমি যে সমুজ্জ্বলকে দেখে এলাম, তার মধ্যে অনেক তফাৎ আছে বুঝলি। এতটা সেবা যত্ন বোধহয় কোনো আপনজনও করে না। ওমা, তাই নাকি? ওদের তাহলে ঝগড়াটা মিটে গেল বল? রোজার সেন্স থাকলে কি হতো সেটা আমি জানি না, তবে সমুজ্জ্বলের সেবা যত্নে বেচারি আপাতত সুস্থ হয়ে উঠুক তাহলেই হবে নাকি। এই আমি উঠি, বুঝলি তো, দেখি ওর জ্বরটা কমলো কিনা। হ্যাঁ হ্যাঁ, যা, আমরা এখানে কিছুক্ষণ জেগে আছি, দরকার হলে জানাস। জ্বরটা আবার এসছে। তুই পালস দেখতে জানিস নাকি সমুজ্জ্বল? জেঠুমনি শিখিয়েছিল, বিশেষ কিছু জানি না, তবে এটা
মনে হচ্ছে যে পালসটা খুব ফাস্ট চলছে। সে কি, জ্বরটা আবার বেড়েছে? হ্যাঁ, জলপট্টি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তুই বরং যা, গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নে। প্রশ্নই ওঠে না, আমার টিম মেম্বার একজন অসুস্থ আর আমি গিয়ে রেস্ট নেব? অসম্ভব। তাই বলে খাবিও না? আমার খিদে নেই। হ্যাঁ রে বল। কি রে, ওদিকে কি খবর? রোজা কেমন আছে? জ্বর আসছে যাচ্ছে, চোখ মেলে তাকাতেও পারছে না, মনে হচ্ছে খুব দুর্বল। তুই কি ওখানেই থাকবি? আর তো কোনো উপায় নেই। আর আত্রি একা কি করে সামলাবে বল? আচ্ছা শোন, তুই বললে কিন্তু আমরা পালা করে রাত জাগতে পারি। কোনো দরকার নেই, আমার রাত জাগার অভ্যেস আছে। বেকার সবাই মিলে রাত জাগলে অন্য কারোর যে শরীর খারাপ হয় তখন বিপদ হয়ে যাবে। ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ রাখ। ফোনটা সাইলেন্ট করে রাখি, বারবার বাজলে মেয়েটার অসুবিধা হতে পারে। আত্রে, তোকে তো খুব টায়ার্ড মনে হচ্ছে, যা আলোটা কমিয়ে শুয়ে পড়। না না ঠিক আছে, আমার রাত জাগতে কোনো অসুবিধা হবে না। দুজনে একসাথে জাগার কোনো মানে হয় না। আর রোজা তো ঘুমোচ্ছে, দুজনে একসাথে জাগলে কথা হবে, ও ঘুমটা ভেঙে যাবে। আমি এখানে আছি, যদি কোনো দরকার লাগে আমি তোকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে, শোন না, আমার ঘুম কিন্তু ভীষণ পাতলা, একবার ডাকলেই আমি জেগে যাবো। হ্যাঁ পিসিমণি, পিসিমণি আমরা এসে গেছি। জেঠুমণি তুমি? হ্যাঁ আমি। সারপ্রাইজ! তোদের কেমন চমকে দিলাম বল? হ্যাঁ তুমি চলে এলে কেন জেঠুমণি? তোমারও দিদিভাইয়ের জন্য মন খারাপ করছিল? কেন, তোদেরও করছে নাকি? না, আমরা তো বড় হয়ে গেছি। আমি তাহলে বড় হইনি, বুঝলি? বাড়িতে এসে দেখি তোরা নেই, তোদের দিদি ভাই নেই, তাই মন খারাপ করে চুপচাপ বাড়িতে বসেছিলাম। তুমি ক্লাবে যাওনি কেন দাদা? আমি দেখলাম যে তোমাদের জেঠুমণি একলা একলা বসে আছে, তাই ভাবলাম যে বস্তু দিদি ভাই, আলু দাদু ভাই যখন মামার বাড়িতে আদর খাচ্ছে, তখন আমরাও না হয় এখানে ওদের পিসিমণির হাতে বানানো ভালো মন্দ কিছু খাই। আজ পিসিমণি রান্না করছে? আগে বলনি তো, বললে বুঝি তুই মামার বাড়ি যেতিস না? একদমই যেতাম না। দিদি ভাই নেই, আমরা নেই, পিসিমণি রান্নাটা করছে কার জন্য? পিসিমণি কি শুধু তোমাদের জন্যই রান্না করে? আমাদের জন্য কিছু বানাতে পারে না? ইম্পসিবল। তোদের দিদিভাই কখনো তোদের উপর রাগ করতে পারে? হ্যাঁ, ফোন করতেই পারিস। এই তো দুপুরবেলা আমার সঙ্গে কথা হলো, তোদের জেঠুমনির সঙ্গে কথা হলো। হ্যাঁ, সাহানা তো ফোন করার জন্য উস্কাবে। দিনের মধ্যে অন্তত 10-12 বার রোজার গলা শুনতে না পেলে তো তার ঘুম হয় না। কি মামার বাড়ির আদর খাওয়া হলো? হ্যাঁ, ওরা থাকতে চায়নি? না মা, ও বাড়িতে তো আর এবারের মতো লোক নেই, ওরা বোর হয়ে যায়। আর ওখানে তো পিসিমণিও নেই, আমাদের রাতে গল্প শোনাবে কে? কি গো পিসিমণি, তুমি সত্যি রান্না করতে? আমরা না ফিরতাম যদি? তাহলে আর কি হতো, তাহলে তোমরা বাদ পড়ে যেতে, বাড়ির বড়রাই খেত। ইস, তুই মিছি মিছি আমাদের খাবারের জন্য বলছো। আমি জানি আমরা না থাকলে তুমি কখনো কিছুই বানাবে না। না না,
আজকে তোদের পিসিমণি আমাকে স্যুপ বানিয়ে খাইয়েছে। হ্যাঁ ওরে বাবা, রেখেছি তোমাদের জন্য, রেখেছি, রাতে দেবো। দাদা আর ওদের খেপিও না, দেখেছো তো কেমন চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে আছে। দয়া করো, আর খেপিও না। আমরা এভাবে পিসিমণিকে আদর করছি দেখলে দিদিভাই কিরকম হিংসে করতো বলতো? দিদিভাই তো হিংসুটি, নইলে আমাদের একা রেখে ঘুরতে চলে যেত। তোরা রোজাকে হিংসুটে বলছিস? মেয়েটা তোদের কত ভালোবাসে, ও জানতে পারলে কিন্তু খুব কষ্ট পাবে। ছাই ভালোবাসে, ও ফিরুক, আমি ওর সাথে কথাই বলবো না। উমা, এই আবার কিরকম কথা বুঝতো? আর তো অভিমানের কি আছে? মেয়েটা দুদিনের জন্য একটু বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছে। আচ্ছা তোমরা বেড়াতে যাও না তার বেলা? আমরা তো দিদিভাইকে নিয়েই যাই না, এরকম একা একা যাওয়ার তো কোনো দরকার নেই। তোরা বড় হ, তখন একা একা ঘুরবি ফিরবি বেড়াবি, কেউ বাধা দেবে না। সে এখনো অনেক দেরি। কাল আমাদের ফুচকা খাওয়ানি মা যা বকলো, আমি তো দিদিভাইকে ঠিক করে বাড়িটাই বলতে পারলাম না। তখন থেকে আমার মনটা কেমন একটা করছে। বকেছি তোমাদের ভালোর জন্য, আর আমি বকেছি বলে তোমরা বাই বলতে পারলে না, এবার কিরকম কথা? সকালে তো একটা ফোনও করতে পারতে। ফোন করবো এখন? দিদিভাই তো ওখানে বন্ধুদের সঙ্গে আনন্দ করছে, এখন ফোন করলে রাগ করবে না? উমা, বোকা ছেলে একটা, রাগ করবে কেন? তোদের দিদিভাই কখনো তোদের উপর রাগ করতে পারে? হ্যাঁ, ফোন করতেই পারিস। এই তো দুপুরবেলা আমার সঙ্গে কথা হলো, তোদের জেঠুমনির সঙ্গে কথা হলো। হ্যাঁ, শাহানা তো ফোন করার জন্য উস্কাবে। দিনের মধ্যে অন্তত 10-12 বার রোজার গলা শুনতে না পেলে তো তার ঘুম হয় না। বড়দা, এটা কিন্তু তুমি বাড়াবাড়ি বলছো, আমি মোটেই ওদের উস্কাইনি। এবার রোজার বিয়ে হলে শাহানাও মনে হয় ওর সঙ্গে শ্বশুর বাড়ি যেতে চাইবে। পরাগ, তুই রোজার শ্বশুর বাড়ির সঙ্গে কথা বলে রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন না, একটাই কথা জিজ্ঞেস করবো, শুধু শুধু একটু জিজ্ঞেস করে নিবি যে ও খেয়েছে কিনা, ব্যাস তাহলেই হবে। আগেকার দিনে ওই রাজকন্যাদের সঙ্গে বাড়ির দাসী যেত, এখন না হয় রোজার সঙ্গে রোজার পিসিমণি যাবে, মন্দ কি? দেখ, তোরা ওকে নিয়ে হাসাহাসি করছিস তো, ঠিক আছে, রোজা ফিরুক, তারপরে জিজ্ঞেস করে জানা যাবে যে পিসিকে ছাড়া ওর চলবে কিনা। উঠতে বসতে খেতে শুতে ও তো শুধু পিসিকেই জানে। পিসিমণি ওকে উজাড় করে ভালোবাসা দিয়েছে বলেই না আজও রোজা ওকে চোখে হারায়। শুধু পিসিমণি কেন, দিদিভাইয়ের বিয়ে হলে আমরা দিদিভাইয়ের সঙ্গে চলে যাব, বলালু? সেই ভালো, রোজাকে যারা ভালোবাসে সবাই ওর শ্বশুর বাড়ি চলে যাবে। তবে তার চেয়েও ভালো হয় যদি জামাইকে এ বাড়িতে এনে রাখা যায়, তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকলো, আবার আমরা একটা ছেলেও পেয়ে গেলাম। ও বাবা, তুমি ভালো কথা মনে করিয়েছো। ভাবছি রোজার জন্মদিনের দিন ওর বিয়ের ব্যাপার নিয়ে কথাবার্তাটা এগিয়ে রাখি। তুই কি ওনাদের ইনভাইট করেছিস? না, এখনো করিনি, তবে করার ইচ্ছে আছে। আচ্ছা, তোমরা কি নিজেদের মধ্যেই কথা বলে যাবে? আমি দিদিভাইকে ফোন করছি। আমাদের কারো কিছু বলার আছে? আমার আছে, দিদিভাইকে তো বলাই হয়নি ও ওখান থেকে আমার জন্য কি আনবে। আমাকে অবশ্য ট্রিট দিলেই হবে। আর পিসি, দিয়া, দাদান, তোমরা কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন না, একটাই কথা জিজ্ঞেস করবো, শুধু শুধু একটু জিজ্ঞেস করে নিবি যে ও খেয়েছে কিনা, ব্যাস তাহলেই হবে। আগে তুমি কলটা করো, তারপর দেখা যাবে। আচ্ছা, মেয়েটা একটু বন্ধুদের সঙ্গে আনন্দ করছে, এর মধ্যে ফোনটা করতেই হবে? হ্যাঁ গো, করতেই হবে, আমরা মিস করছি দিদিভাইকে।